আর একটা শিক্ষা, কোরআন ছাড়া পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে একটা জাতিকে, একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। কার জ্ঞান দিয়ে সম্ভব? হ্যাঁ, পবিত্র আল কোরআনের জ্ঞান দিয়ে, তাই না? আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যা বকলাম, এগুলো সব যদি ভুলে যান, এবার আমি পবিত্র আল কোরআন সামনে রেখেছি, এই কোরআন মাজিদ থেকে একটা একটা করে আয়াত বলবো, আর চেষ্টা করব প্রতিটা শব্দের আপনার ব্যাখ্যা করে করে বোঝানোর। যদি শব্দের ব্যাখ্যা না করতে পারি, অন্তত প্রতিটা আয়াতের একটু একটু করে আপনাকে ব্যাখ্যা করে দিব। ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবেই, ইনশাল্লাহ যে কোনো ব্যাপারে সফলতা আসবে। আমি কেমন বক্তব্য রাখি এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে জানেন। প্রথমে বলে নিচ্ছি, আমার জবান খুব খারাপ, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় কথা, আমি বেশি সুরসার করে বলতে পারি না, একটা একটা করে বলি। যার ভালো লাগবে শুনবে, ভালো না লাগবে সুরসুর করে কেটে পড়বে, কোনো সমস্যা নেই। কারণ যদি এত লোক যদি বেশি হয়ে যায় তাহলে খুব বিপদ। লোক যত কম হবে কোরআন তত সত্য, এটা প্রমাণ হবে। আল্লাহ কি বলছেন? কালিলাম্মা তাযাক্কারুন, পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমাকে স্মরণ করে। কি বললাম বুঝলেন? অল্প সংখ্যক মানুষ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা ছিল প্যান্ডেল, এখন দেখতে পাচ্ছি প্যান্ডেল আর লোক জায়গা হচ্ছে না। এটা খুব আনন্দেরই ব্যাপার। যারা কোরআনকে ভালোবাসে, এই মুমতাজুল ইসলাম, আমাকে ভালোবাসার প্রয়োজন নেই, পবিত্র আল কোরআনের ভালোবাসাতে আপনারা এসেছেন, তাই তো? ইনশাল্লাহ একটা একটা করে বলবো, মেনে নেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, প্রথমে শুনে নেন, পবিত্র আল কোরআনের একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। কি নাম? মুলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কটি আয়াত? 30টি। এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরাটি কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে লেগে যাবে। গিয়ে বলবে যে আল্লাহ, আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে, একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ছি না। কে? সূরা মুলক। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতে। আর একটা কথা বলে রাখছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন আর মদিনার জীবন, তাই তো? পবিত্র আল কোরআনের সূরাগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মক্কি আর একটা হচ্ছে মাদানী। এবার আর একটা কথা মাঝখানে বলে দিই, এটা আপনার জেনে রাখা ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে কখনো তিনি কোন কাজের জন্য মক্কায় এসেছেন, এই সময় একটি সূরা অবতীর্ণ হয়েছে বা একটি আয়াত অবতীর্ণ হয়েছে। বলুন তো, এই সূরা বা এই আয়াতটা মক্কার হবে না মদিনার? বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আল্লাহর নবী হিজরত করে মদিনায় এসেছেন। আসার পরে কোন কাজের জন্য তিনি মক্কায় এসেছেন। মক্কায় এসে একটি ছোট্ট সূরা অবতীর্ণ হয়েছে। আচ্ছা বলুন তো, এই সূরাটি মক্কার দিকে নিসবাত করবে না মদিনার দিকে? ইয়েস, মদিনার দিকে। কারণ এই মক্কা মদিনাটা ভাগ করা হয়েছে হিজরতকে কেন্দ্র করে, স্থানকে কেন্দ্র করে নয়। কি বললাম বুঝলেন? নাম্বার 2, এই সূরার ভিতরে তাফসীর ইবনে কাসিরে একটা উক্তি পেশ করা হয়েছে যে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে তাহলে কবরের আযাব তার জন্য হালকা করা হবে। ইনশাআল্লাহ যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি আমরা এই সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি অতীব দয়ালু পরম করুণাময়।
আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার? আল্লাহর হাতে আছে। আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। সমস্ত বিষয়ে ক্ষমতাবান কে? আল্লাহ। রুজি কে দিতে পারে? হায়াত মাউত আল্লাহ। সুস্থতা অসুস্থতা আল্লাহ দিতে পারে। কিছু কিছু জিনিস শুনলে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এই সমস্ত জিনিসগুলো শুনলে মাঝে সাঝে হাসি পায়। যেমন আজকে একটা হাসি পেল, একজনা বলছে, পোস্ট করছে, গতকাল, এটা আপনারা দেখেছেন, দুঃখের খবর যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ক্রিকেট ফাইনাল ম্যাচ হয়েছে বিশ্বকাপে, তাই না? ইন্ডিয়া হেরে গেছে, এটা আপনারা সকলেই জানেন। আমি তো দেখিনি, আমি সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি ইন্ডিয়া হেরেছে। তা একজন রাজনৈতিক দল, কোন পার্টির বলবো না, উনি বলছেন এমনি আর হেরেছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে বলে হেরেছে। এটা একটা দল বলেছে। আর একটা দল তখন বলছে ওই খেলা যদি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে না হয়ে কলকাতায় স্টেডিয়ামে যদি হতো, তাহলে ছাপ্পা মেরে জিতে নিত বিশ্বকাপ। বুঝে নেন কোন দল দুটো। বলছে ওই খেলাটা যদি কলকাতায় হতো, তার ছাপ্পা মেরে জিতে যেত ভারত। মানে একটা হাসির ব্যাপার। ঠিক তেমন উত্তর 24 পরগনাতে একবার আমপান বলে একটা ঝড় হয়েছিল। ওই ঝড়ের সময়তে বিডিও অফিস থেকে গ্রামে গ্রামে টোটো গাড়ি করে মাইকিং করা হচ্ছে। কি মাইকিং? এত কিলোমিটার গতিতে ঝড় হবে, অমুক তারিখে হতে পারে। এখন বঙ্গোপসাগরের উপরে ঝড়টা চলছে। যাদের মাটির বাড়ি, আপনারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন। গৃহপালিত পশু, দড়ি টড়ি সব খুলে দেবেন। আর গাছতলাতে কেউ দাঁড়াবেন না, ইলেকট্রিক পোস্টের পাশে কেউ থাকবেন না। বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবেন, বাইরে বার করবেন না। আর ঝড় অতিরিক্ত হতে পারে, এই জন্য আপনারা টেনশনও করবেন না। আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি 1,35,000 পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করবে বলে। মনে মনে বলছি, ওরে পাগল কি আর কাছে ধরে? ও ঝড়ের সাথে মোকাবেলা করবে, পুলিশ মোতায়েন করেছে 3.5 লাখ। আবার বলছে কেন্দ্র সরকারের কাছে আবেদন করে 12টা হেলিকপ্টার নেওয়া হয়েছে, উপর থেকে দেখবে। আচ্ছা, আল্লাহর আযাব যদি চলে আসে, পৃথিবীর কেউ আটকাতে পারে? জোরে বলুন না। আল্লাহ বলছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারের মালিক কে? ক্ষমতাবান কে? আল্লাহ। ঈমান আছে? এই সমস্ত ব্যাপারে ক্ষমতা আল্লাহর, এটা ঈমান আছে? কে বলেছে আছে? ওই ইয়াং ছেলে হাতে দেখছি লাল সুতো বেঁধে ঘুরছে। এই বাবু, সুতো কোথা পেলি? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি। অনেক লোক আছে না, আজমির শরীফের লাল সুতো। মনে মনে বলছে তো হুগলি জেলার ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওতে। ও আবার আজমির শরীফের হলো কি করে? এরকম আছে না নেই? বলছে কি হবে? তা বলছে না, এতে অনেক রোগ টোগ ভালো হয়ে যায়, অল্প বয়সে মেয়ে পছন্দ করে বিয়ে হয়, নানান রকমের ব্যাপার। কি বললাম বুঝলেন না? আচ্ছা বলুন তো, ও তো সামান্য সুতো পাট দিয়ে তৈরি করা হয়, ও কোনো কল্যাণ বা অকল্যাণ কিছু আনতে পারে? পারে? পারে না। কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। 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 সমস্ত ব্যাপারের ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ বলছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। চলুন তারপরে আর পরের আয়াতটায় যাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, এবং জীবন। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে এসেছো,
এইটার কারণে হায়াত আর মওতকে তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন, আগে মানুষ মরে না আগে মানুষ জিন্দা হয়? কোনটা? এই আপনি পান খাচ্ছেন কেন? ছি 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 ছি। এই, আগে মরণ না আগে জীবন? বলছে আগে মরণ। মানে যে যেটা বোঝে আর কি, বুঝলেন তো? হ্যাঁ, যে যেটা বোঝে। ওই একটা মাস্টার কালো একটা বোর্ডে ছাত্রদেরকে অঙ্ক শেখাচ্ছে, অঙ্ক। তা বলছে, "এই গোপাল শোন।" বলছে, কি হলো স্যার? বলছে, তুই বল 2 আর 2 কত হয় যোগ করলে? তো বলছে, 2 আর 2 স্যার 4 হয়। এই শেফালি, তুই এখানে আয়। তুই বল 2 আর 2 কত হয়? বলছে, স্যার 4 হয়। এই রতন, তুই এখানে আয়। 5 আর 3 কত হয় বলতো? বলছে, স্যার 8 হয়। তো বলছে, ভালো। মাস্টার তখন টিফিনের ঘন্টা পড়ে যাওয়ার আগে বলছে, তাহলে যোগ অঙ্ক তোমরা সবাই শিখে গেলে তো? বলছে, স্যার একদম। বলছে, তাহলে আজকে একটা বিয়োগ অঙ্ক শিখিয়ে দিচ্ছি, কালকে করে আনবে বাড়ি থেকে। তো যে স্যার ঠিক আছে। নিয়ে স্যার একটা বিয়োগ অঙ্ক খুব বুঝিয়ে বুঝিয়ে ব্ল্যাক বোর্ডে শেখাচ্ছে। ঘন্টা পড়েছে, তখন স্যার বলছে যে, এই অঙ্কটা মাথায় ঢুকলো তো? তখন পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে, স্যার সব ঢুকেছে, লেজটা বাকি আছে। মাস্টার বলছে, সব ঢুকেছে লেজ বাকি আছে মানে? এই এখানে আয় তুই, এখানে আয়। এ এসেছে, থরথর করে কাঁপছে। ছাত্ররা বলছে, স্যার আপনি কেন ডাকলেন? বলছে, এই হারামখোর, সব ঢুকেছে লেজ বাকি আছে তার মানে কি? তোর বাপ আমার ছাত্র, সে আমাকে দেখে সম্মান জানায়। আর বিয়াদব, তোকে জিজ্ঞাসা করলাম অঙ্ক হয়েছে কিনা, তুই বলছিস লেজ বাকি আছে? তুই চাপকে সোজা করে দেবো আমি। তখন ছেলেটা বলছে, স্যার আসলে ভুলটা আমারও নয় আপনারও নয়, আপনিও প্রশ্ন ঠিক করেছেন, আমি উত্তরও ঠিক দিয়েছি। তো বলছে, কেন? বলছে, আপনি যখন বলছিলেন মাথায় ঢুকলো তো, আমি জানলা দিয়ে দেখছিলাম একটা তাল গাছে টিয়া পাখি বাসা করেছে। বাসা দেখবেন তাল গাছে, নারকেল গাছে ফুটো করে বাসা, টিয়া পাখি দেখেছেন? হ্যাঁ। বলছে, তখন আমি আপনার অঙ্ক না দেখে ওই দিকটায় তাকিয়েছিলাম যে পাখিটা এসে বসলো, বাসায় ঢুকবে। ও মাথাটা ঢুকেছে, তখন লেজটা সম্পূর্ণ ঢোকেনি। ওই জন্য আমি স্যার তাড়াহুড়ো করে বলে দিয়েছি মাথা ঢুকেছে, লেজ বাকি আছে। তা আমারও একেবারে বিশেষ কিছু ভুল নাই। আসলে আমরা আলেম ওলামারা বক্তব্য ঠিক দিয়েছি, আমরা শুনতে মিস করেছি। প্রত্যেক আলেম ওলামা কিন্তু এটা বলেছে, আগে মৃত্যু, তারপর জীবন। আসলে আমরা মরণটা যে কাকে বলে এটাই বুঝিনি। মরণ মানে কি? মরণের বাংলা অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব ছিল না। আমি মমতাজুল ইসলাম। আচ্ছা বলুন, আমার মায়ের বিয়ে হওয়ার আগে আমি মমতাজুল ইসলাম, আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল? ছিল না। আমার আব্বা মায়ের বিয়ে হয়েছে, আমার আব্বা মায়ের মিলন ঘটেছে, তাই না? আমার আব্বার বীর্য আমার মায়ের ভিতরে ঢুকেছে, আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে এসেছি, তাই না? তাহলে আমার আব্বার মা এক জায়গায় হবার আগে আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ কি বলছেন? ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি, পুরুষের বীর্য আর মায়ের কি বীর্য, এটা একত্রিত করে ফাকাসাউনা ইজামা লাহমা, মায়ের পেটের ভিতরে একটা গোস্তের টুকরো বানিয়েছি। ওই গোস্তের টুকরোতে রূহ ফুঁকে দিলাম। আস্তে 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 মমতাজুল ইসলাম মায়ের পেটের ভিতরে অস্তিত্ব গ্রহণ করলো। তাহলে এতক্ষণ আমি কি ছিলাম? অনস্তিত্ব, কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো? তোমরা তো মৃত্যু ছিলে, মানে অনস্তিত্ব ছিলে। আমি তোমাদেরকে অস্তিত্বে এনেছি, আবার তোমাদেরকে এমন একটা জায়গা টানবো যে তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার দাদু বেঁচে আছে? আছে? নাই। আপনার দাদুর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে?
যাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন তারপরে আবার অস্তিত্ব দিব কোথায়? কিয়ামতের মাঠে মানুষকে আবার একত্রিত করব। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত আর মওত সৃষ্টি করেছি। আর পরীক্ষাটা কি করব? আহসানু আমালা, তোমাদের ভিতরে উত্তম কাজ কে করেছে। এইখানে কয়েকটা কথা আপনাকে বলতেই হবে, তাছাড়া হবে না। সবাই বলে মুমতাজুল ইসলাম শুধু লোকের বিরুদ্ধে বলে, না পাগল কোথাকারে। আমি লোকের বিরুদ্ধে বলতে যাব কেন? আমি কারোর বিরুদ্ধে বলি না। আমার কথা মানুষ তার বিরুদ্ধে মনে করে, আমি কারোর বিরুদ্ধে বলতে যাই না। আর বিরুদ্ধে কখন বলি? যখন দেখি এই ব্যক্তির কথা হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ মারাত্মক ভাবে, তখন আমি তার বিপক্ষে চলে যাব। একটা জানাজা পড়তে গেলাম, জানাজা পড়ার সময়তে একটা লোক জোরে জোরে বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি গিয়ে আস্তে আস্তে করে বয়স্ক লোকটাকে বলছি, চাচা দুয়াটা কোথায় পেলে? তো যেখানে ওটা তো কোরআনের আয়াত। বললে অসুবিধা কি আছে? আমাকে বলছে, বললে অসুবিধা কি আছে? আমি বললাম, চাচা বাজার থেকে কোনোদিন মাছ কিনেছেন? বলছে হ্যাঁ কিনেছি। আচ্ছা, মাছের পেটে তো নাড়ি ভুঁড়ি থাকে, ওটাও কিন্তু ওজন করে কিনতে হয়, তা বাড়ি এসে রান্না করেন না ফেলে দেন? তো যে না, কেটে বার করে দেয় আমার বউ। বলছি কেন? ওটাও তো খেতে পারেন, ওটাও তো মাছ হিসাবে কিনেছেন। হ্যাঁ, তার মানে আপনি তো এটা ভালোই বোঝেন যে নাড়ি ভুঁড়ি বার করে ফেলে দিতে হয়। তার মানে বোঝা যায় যে ভালো জিনিস তার ভিতরে সবটাই ভালো, কিন্তু প্রয়োগ করতে হয় স্থান কাল পাত্র ভেদে, এবং প্রয়োগ করতে হয় পারমিশন